Bismillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Thumma amma ba'd. Allahumma allimna ma yanfa'una wa anfa'na warfa'na bima 'allamtana wa zidna ilma ya rabbal alamin. নিশ্চয়ই সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এরকম একটি জায়গায় একসাথে হওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রস্তুত করছেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহর মেহমান হওয়ার জন্য। অ্যান্ড বাস্তবমুখী প্রস্তুতির দিকে আমরা আগাচ্ছি প্র্যাকটিক্যালি, যার কারণে শুধু দুনিয়ার কথাগুলো বলছি না, আবার শুধু দিনের কথাও বলছি না, বাট দোনোটাকে সমন্বয় করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ যাতে এই এফোর্টটাকে কবুল করেন। এতক্ষণ আমরা যা বললাম অথবা আপনারা যা শুনেছেন, এগুলো সব কিছুই ছিল হচ্ছে দুনিয়ার পার্সপেক্টিভে কথাবার্তা, যেটাকে আমি ডিনাই করতেছি না, অথবা আমি বলি না যে এটাকে নিয়ে আমাদের চিন্তা করার একদমই দরকার নেই, এটা আমি কখনোই বলি না, অথবা ইসলামও কখনো সেটা বলে না। কিন্তু অ্যাজ আ মুসলিম আমার তারপরও এটা মনে রাখতে হবে যে আমি যে কাজটাকে সাকসেসফুল করতে চাচ্ছি, এইটার মধ্যে যত বেশি এই যে পয়েন্টসগুলো কাজে দিবে, যে এই যে এটা ঠিক মতো করা, ওই টাকাটা ওখানে ঠিক মতো দেওয়া, ওই জায়গাটাতে ঠিক মতো দাঁড়ানো, ওই কমিউনিকেশন ঠিক মতো করা, অ্যাজ আ মুসলিম আমাদের ইমানের দাবি হচ্ছে এটা যে আমাদের আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর উপর ইমান আল্লাহর প্রতি ইমানটাকে বৃদ্ধি করা, আল্লাহকে ভয় করা, নিজের গুনাহ থেকে তওবা করা, ইস্তেগফার করা, এটা আমাকে আরও বেশি হেল্প করবে আমার জার্নিটাকে সাকসেসফুল করতে। এটা অ্যাজ আ মুসলিম আমাদের রিয়েলাইজ করতে হবে কিন্তু। এবং সামওয়্যার আমার এটা দায়িত্ব আপনাদেরকে বারবার এটা রিমাইন্ড করানো, বিকজ আমরা এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটির মধ্যে ডুবে আছি, যার কারণে উই গেট লস্ট ইন অল অফ দিস থিংস। এবং এটাই দুনিয়ার বিষয়টাই হচ্ছে এরকম। স্কলার্সদের মধ্যে এমন কথা আছে যে কালো জাদু বলে না, আমাদের সমাজে কালো জাদু করে। কালো জাদু কেন করে? কালো জাদু করে হচ্ছে জামাই এবং বইয়ের মধ্যে সেপারেশন করার জন্য, ফ্যামিলির মধ্যে সেপারেশন করার জন্য। তো স্কলার্সরা বলে এই দুনিয়ার জাদুটা আরও বেশি খারাপ। কেন? কারণ এই দুনিয়ার জাদুটা বান্দাকে আল্লাহ থেকে দূর করে, আর সেই দুনিয়ার ভিতরেই আমরা সারাদিন থাকি। তো এটা আমাদের হার্টে এত অ্যাটাচড হয়ে গেছে যে এটা যত বেশি আমরা ইবাদা বলি না কেন, এবং এটা যতটা লম্বা সময়ের জার্নি, 40 দিন, 45 days, 20 days, হোয়াট এভার ইট ইজ, আগের সেশনে আমি আপনাদেরকে এটা বলেছি, এটা খুবই ক্যাজুয়াল হয়ে যায় কিন্তু, এবং খুবই নর্মাল হয়ে যায়, এবং আপনি ভুলেই যাবেন যে আপনি ইবাদতের মধ্যে আছেন। আমরা যখন নামাজ পড়তেছি কি হয়, নামাজটা কিছুক্ষণের হয়, 5 মিনিট 10 মিনিটের হচ্ছে, তাই না? ওইখানেও আমাদের কিন্তু মনোযোগ ধরে রাখতে অনেক কষ্ট হয়। আপনি দেখেন, আমি আল্লাহ আকবার বলে দাঁড়াইলাম, মাথায় চিন্তা চলে আসে, আরে আমার ছেলের তো এটা সমস্যা, আমার ব্যবসায় তো এটা হইলো, আমার চাকরি তো এটা, অনেক কিছু, স্বাভাবিক বিষয়, এত ছোট সময়। তাহলে হজটা চিন্তা করেন কত লম্বা সময়। কিন্তু এটা ভেরি অবভিয়াস যে আপনার কি হবে, আপনি বারবার আপনার মাথা থেকে এটা ছুটে যাবে, আপনি যে ইবাদতে আসছেন আপনার বারবার আপনার মাথা থেকে এটা ছুটে যাবে। এই জন্য যা আমরা ডিসকাস করতেছি, এই সব কিছুর আগে যেই জিনিসটা সবচেয়ে বেশি আপনার লাগবে এই থ্রু আউট দিস জার্নি, এবং শুধু এই হজের মধ্যে না, বাট আপনার জীবনের মধ্যেও, যেটা আপনার মৃত্যুর পর্যন্ত আপনাকে কাজে দিবে, সেটা দুইটা জিনিস। একটা হচ্ছে কি তাকওয়া, আরেকটা হচ্ছে সবর। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা ঈদ দিয়েছে, তাই না? এবং শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফিজাহুল্লাহ, উনি এই ঈদের কথা বলতে গিয়ে তিনি বলছেন আল্লাহ আমাদেরকে গিফট করেছেন দুইটা ঈদ, এবং এই দুইটা ঈদের সাথে অ্যাটাচ করেছেন দুইটা বড় বড় ইবাদত। এই 2 দিন আগে আমাদের কাছ থেকে যে ঈদটা চলে গেল, সেই ঈদের সাথে অ্যাটাচ ছিল কি? রমাদান। রমাদানের গোল কি ছিল? ইফতারি, সেহরি, ইফতার পার্টি, সেহরি পার্টি না, এটা গোল ছিল না। ইফতারের গোলটা কিন্তু ছিল তাকওয়া অর্জন করা। এবং দেখেন, তার ঠিক পরে আরেকটা ঈদ আসছে, সেই ঈদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাটাচ করেছেন হজ। এবং দেখেন, দোনোটা ইবাদতের মধ্যেই কিন্তু বারবার কি বলা হচ্ছে? আগের সব গুনাহ মাফ, আগের সব গুনাহ মাফ, আগের সব গুনাহ মাফ। তাহলে নিঃসন্দেহে যে হজ করবে সে তো রমাদান দিয়েই যাবে, তাই না? তাহলে এটা অ্যাজ ইফ এটা একটা প্রিপারেশনের মতো, যে আপনি রমাদান মাসের মধ্যে আপনি কিসের প্রিপারেশন নিয়েছেন? আপনি তাকওয়া অবলম্বন করেছেন, আপনি তাকওয়া অর্জন করার চেষ্টা করেছেন। রমাদানে আপনার খিদা লেগেছে, আপনি খান নাই, আপনি ধৈর্য ধরেছেন। আপনার গরমে আপনার তৃষ্ণা লাগতেছে, আপনি তাও ধৈর্য ধরেছেন। যেই জিনিসগুলো আপনার জন্য হালাল, সেগুলো আপনার জন্য নিষেধ হয়ে গেল। এই যে তাকওয়া অবলম্বন করছেন, এটা কেন? এটাকে আমরা ভুলে গেলে হবে না, এটাকে আমাদের ক্যারি ফরওয়ার্ড করতে হবে, স্পেশালি যখন আমরা আরও হজের জন্য নিয়ত করতেছি। সুবহানাল্লাহ। এবং এই ধৈর্য আপনার হজের জায়গায় প্রত্যেকটা পদে 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 আপনার এটা লাগবেই লাগবে। ওয়াল্লাহি আমরা প্রত্যেকে আমাদের জীবনের প্রত্যেক কদমে কদমে আমরা চাই কি? যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদের সাথে থাকেন, তাই না? যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য পাই আমাদের সব কিছুতে। যদি এমন আমরা বলতে পারতাম যে নিশ্চয়ই আল্লাহ আমার সাথে আছে, তাহলে শুধু হজ কেন, আমার জীবনটাই তো কত সুন্দর হয়ে যাবে না, জীবনটাই কত ইজি হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সবর করে, যারা ধৈর্য করে, নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছে। তো জীবনের প্রত্যেকটা মুহূর্তে যত বেশি আমাদের লাগবে, তাহলে নিঃসন্দেহে হজে এটারও বেশি লাগবে আমাদের। হজের সময় পদে 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 আপনার মনে হবে আরে কি হচ্ছে আমার সাথে, ইস জিনিসপত্র ঠিক মতো আগাচ্ছে না। আপনার তখন সবচেয়ে বেশি যাকে দরকার সেটা সিরাজি ভাই কেনা, সেটা সাবিকুল ইসলাম কেনা, সেটা কাফেলা কেনা, সেটা বিন সালমান কেউ না, সেটা কেউ না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আল্লাহ আপনার সাথে থাকে তাহলে আপনার কাউকে লাগবে না। যদি আপনি আপনার হজকে সাকসেসফুল করতে চান তাহলে আপনার আল্লাহকে সাথে লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান ভার্স নাম্বার 200 আল্লাহ কি বলছেন? ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা ধৈর্য ধরো, তোমরা সাবর করো, ওয়াসাবিরু ওয়ারাবিতু, তোমরা ধৈর্য ধরো, তোমরা অ্যাবস্টেইন করো, কন্ট্রোল করো, এবং তোমরা তাকওয়া অবলম্বন করো, সো দ্যাট যাতে তোমরা সাকসেসফুল হতে পারো। তাহলে যত বেশি আমরা দুনিয়ায় সাকসেসফুল হতে চাই, ঠিক সেইভাবেই আমরা আল্লাহর সামনে সাকসেসফুল হতে চাই। আমরা চাই আমাদের হজটা সাকসেসফুল হোক। তাহলে আপনার এটার জন্য কি লাগবে? আপনার এটার জন্য সবর লাগবে। আপনি হজ করতে যাচ্ছেন আমল পাওয়ার জন্য, আপনার সওয়াব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সবর করে তাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে কোনো হিসাব ছাড়া। তাহলে আপনি সেটা চান। অতএব প্রত্যেক মুহূর্তে 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 আপনার কি লাগবে? আপনার এই ধৈর্য লাগবেই লাগবে। মানে এটাকে আমি আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। এটা যদি এমন করে বলতে পারতাম, যেরকম এই যে এখন প্যাকেজের কথা বলা হলো না কিছুক্ষণ আগে, এহরাম, এরকম আপনাকে একটা মেসওয়াক দেওয়া হবে, একটা বেল্ট দেওয়া হবে, এটা এহরাম ধরে রাখবে, তাই না? অলরেডি আমরা চিন্তা করা শুরু করছি, আমি কি টাওয়াল এহরামটা পরবো নাকি সুতির কাপড়ে এহরামটা পরবো, প্যাকেজের প্রাইস কত, এটা 5,000 বললো নাকি 5,500 বললো, যত কিছু আমি চিন্তা করছি। এইভাবে করে যদি মানে সাবার এরকম একটা কোনো ফিজিক্যাল জিনিস হইতো যেটাকে ধরে ব্যাগে ঢুকানো যেত, তাহলে এটা ম্যান্ডেটরি করা যেত। তাহলে যে ভাই আপনি যা করেন না কেন ব্যাগে এই সাবারটাকে আপনি ঢুকান। এবং বিশ্বাস করেন, আমার এই কথাটাকে আজকে আপনারা মনে রাখেন, আপনাকে শয়তান এই দরজা দিয়ে সবচেয়ে বেশি পরীক্ষা করবে, সবচেয়ে বেশি পরীক্ষা করবে, ট্রাস্ট মি। এবং আপনি সবচেয়ে বড় প্যাকেজেও যান, আপনাকে শয়তান এটাতে পরীক্ষা করবেই। সবচেয়ে দামি প্যাকেজে যান না কেন, আপনাকে শয়তান এটাতে পরীক্ষা করবেই করবে। এটাই বাস্তবতা, এটাই রিয়ালিটি, এটা হজের সবচেয়ে বড় বাস্তবতা। কারণ একটাবার চিন্তা করে দেখেন, হজ কারা করতেছে? শুধু বড় লোকরা করতেছে না। মানে বাংলাদেশের কনটেক্সটটা, বাংলাদেশ না পুরো পৃথিবীর কনটেক্সটে চিন্তা করেন, হজের যে প্রাইজিং সব কিছু গরিবরা তো করতে পারতেছে না। এমনই যদি হইতো যে শুধু আমি টাকা দিয়ে ভালো প্যাকেজ কিনে অথবা বেস্ট সব নিয়ে আমি হজ করে আমার সব গুনাহ মাফ করাই ফেলতে পারলাম, তাহলে কি আসলে জিনিসটা সেন্স মেক করতো? না। অতএব আপনি যত টাকা দেন, আপনি যত হোমওয়ার্ক করেন না কেন, আপনি যা করেন না কেন, যত প্রিপারেশন করেন না কেন, আপনার হার্টকে যদি আপনি আল্লাহর সাথে অ্যাটাচ না করেন, আপনি যদি এটা আশা না করেন যে আমার ধৈর্য ধরতে হবে, আপনি ধৈর্যের আশা যদি না রাখেন, আপনার হজ নষ্ট হবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এবং আপনারা যদি টেস্টিমোনিয়াল শুনেন বিভিন্ন মানুষের হজের এক্সপিরিয়েন্স, অনেকে আপনাকে বলবে আমি শেষ পর্যন্ত ধরে রাখছি, লাস্ট মুহূর্তে গিয়ে আই লস্ট মাই টেম্পার। এটা বাস্তবতা, এটা হজের একদম করুণ বাস্তবতা। এবং আমি আপনাদেরকে ওই যে ইফতেখার ভাই বললো না যে ব্যাড নিউজ, আসলে ব্যাড নিউজ না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, একজন মুমিনের জন্য বিষয়টা আজীব। কেন? কারণ ওর সাথে যদি ভালো হয় ও শুকরগুজার করে, এটা ওর জন্য ভালো। আর ওর সাথে যদি খারাপ হয় ও ধৈর্য ধরে, এটাও ওর জন্য ভালো। দেখেন আপনার সাথে যদি ভালো হয় তাহলে আপনি কি করবেন? ধরেন আপনাকে বলা হয়েছে আপনার হোটেলটা হবে এই জায়গায়, এটা মেবি হারাম থেকে 10 মিনিট দূর। আপনি যে দেখতেছেন আরে না, আপনার হোটেল ইমপ্রুভ হয়ে সেম দামে আপনি পাইছেন এমন জায়গায় যেটা 5 মিনিট দূর। তাহলে আপনি যদি বলেন আরে এরা তো আমাকে দিবে না, তো কাকে দিবে, আমার রেফারেন্স এটা জানে, হ্যাঁ দিতেই হবে, ব্যবসা একটু কম করবে আর কি, আপনি এইভাবে করে মানে কোনো রকম নিজের কাছে ক্রেডিটটা দিচ্ছেন, এটা আপনার জন্য কিন্তু কল্যাণ হবে না, এটা এক ধরনের কুফর। কিন্তু আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি তোমার কাছে কতটুকু চাইছি, তুমি আমাকে কি দিলা, এটাতে আল্লাহ কি বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আপনি শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে।
তাহলে আপনার ওই শুকর করাটা ওই মুহূর্তে আপনার জন্য ভালো, কারণ এটা আপনার সিচুয়েশনকে আরও ইমপ্রুভ করবে। আচ্ছা, আপনাকে ধরেন একটা জিনিস প্রমিস করা হইলো, একদম কথা দেওয়া হচ্ছে এটা দিবে দিবে ইনশাল্লাহ, দিবেই দিবে দিবেই দিবে, কিন্তু আপনি কোনো কারণে গিয়ে ওখানে পাইলেন না। আপনার কাছে এখন দুইটা রাস্তা। আপনি কমপ্লেন করতে পারেন, আপনি বলতে পারেন আমার টাকা দিয়ে আমি আসছি, আমাকে 100 বার ট্রেনিংয়ে বলা হয়েছে আমাকে এই জিনিসটা দেওয়াই হবে, কেন আমাকে এটা দিবে না? এটা আমার হক, এটা আমার প্রাপ্য, এটা আমার পাইতেই হবে। সত্য, কোনো দিক দিয়ে কথাটা মিথ্যা না, আপনার পাইতেই হবে। কিন্তু আপনি যে ওই যে আপনার হকটাকে আদায় করার জন্য ওই সিচুয়েশনের মধ্যে, গরমের মধ্যে, প্রেশারের মধ্যে যে ধুমধাম করলেন, এটাতে যে আপনার ইবাদতটা নষ্ট হয়ে গেল, এটাতে আপনার ইবাদত নষ্ট হয়ে গেল। এবং একটা বাস্তব উদাহরণ আমি আপনাদেরকে দিই। দুনিয়ার বিষয়ে কিন্তু আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝি। আমি আপনাদেরকে এক্সাম্পল দিই। আমরা অনেকেই আছে চাকরির জায়গায়, আমরা যারা চাকরি বাকরি করেন, চাকরির জায়গায় বসকে একদম দুই চোখেও দেখতে পারি না, আমার পছন্দ না। কিন্তু আমি এটাকে পার্ট অফ বাস্তবতা বলে মেনে নিছি যে আমার পেট চালাইতে হবে, আমার এখানে চাকরি করতে হবে। ওই বসের ফালতু কথা হইলো আমরা মেনে নিই, ইচ্ছা না করলে তাকায় হাসি দিই, সালাম দিই। কেন? ফর আ বেটার আউটকাম। আমার চাকরিটা থাকবে, আমার স্যালারিটা চলবে, আমার সংসার চলবে। তাহলে হজের জায়গায় গিয়ে আপনি ধৈর্য কেন ধরবেন? হজ কাফেলাকে ওয়েভ করার জন্য না, এটা আপনার নিজের জন্য। দেখেন, কোনো হজ কাফেলা যদি সত্যিকারের আপনাদের সাথে কোনো হাজিদের সাথে চিটিং করে, তাকে বলে একটা না দেয়, আপনার কি মনে হয় কিয়ামতের দিন তার এটার জন্য আনসার দিবে না? নিশ্চয়ই দিবে। কিন্তু আপনি যদি ওই মুহূর্তে এটা চিন্তা না করে আপনি আপনার আল্লাহর সাথে সম্পর্কটা চিন্তা করে আপনার ধৈর্যকে আপনি ধরে রাখতে পারেন, আপনার কম্পোজারকে আপনি ধরে রাখতে পারেন, আপনি হতে পারে ওই এক্সাম্পল বলছি, আমি এগুলো বলছি না যেগুলো হবেই, বাট হতে পারে আপনি ওই বাসটাও পাইলেন না, অথবা ওই হোটেল রুমটা পাইলেন না, কিন্তু আপনি জান্নাতুল ফেরদৌস পাবেন, আপনার আগের সব গুনাহ মাফ হয়ে যাবে। হতে পারে আপনি ওই দিনই মারা যাবেন, হইতে পারে তার পরের দিনই আপনি মারা যাবেন, হইতে পারে আপনি চিল্লাচিল্লি করে আপনি পাথর মারতে গেছেন, পাথর মারে ওখানে কি আপনি মারা গেছেন। আমি মারা গেছি, আমি হোটেল নিয়ে চিল্লাচিল্লি করতেছি, আমি হতে পারে তাওয়াফ করতে গিয়ে আমি মৃত্যুবরণ করছি। গত বছর আমাদের সাথে একজন হাজি মারা গেছেন, মানে আমাদের পাশেই যে একজন কাফেলা ছিল তাদের একজন হাজি মারা গিয়েছে। সুবহানাল্লাহ। সে জানে না তার শেষটা কি। সে যদি জানতো যে তার মৃত্যু আসলে কিছুক্ষণ পরে, তাকে মনে হয় রাস্তায় ফালায় রাখলেও সে বিনয়ী হয়ে আল্লাহর কাছে কাঁদতো এবং শুধু চিন্তা করতো আল্লাহর কাছে কিভাবে আমার গুনাহগুলোকে মুছাবো। আবার রিএমফেসাইজ করতেছি, এগুলার মানে এটা না যে আপনাদেরকে যা প্রমিস করা হচ্ছে সেগুলো দেওয়া হবে না। আল্লাহি, এগুলোর মানে এটা না। আমি আপনাদেরকে কমপ্লিটলি একটা স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে বাস্তবতার কথাগুলো বলতেছি, একদম স্পিরিচুয়াল পার্সপেক্টিভ থেকে। এবং আমার আছে টপিকটা আমাকে মনে বলেছে হজের বাস্তবতা। আমি কিছু বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরি। এখানে কারা কারা মানে এই সৌদি আরব ছাড়া আগে বিদেশে গিয়েছেন, বাহিরে গিয়েছেন? কে কে আছেন একটু হাত তুলেন। ওকে, সবাই গিয়েছে। যেটা হবে, আপনি যেদিন এই যে আপনাদেরকে যখন ডেট দেওয়া হবে আপনারা ঢাকায় যাবেন হাজি ক্যাম্পের এখানে, মনে রাখতে হবে আপনি কিন্তু যে মুহূর্তে বাসা থেকে আপনি বের হয়ে গেছেন হজের নিয়তে, আপনার কিন্তু ইবাদত শুরু। যেভাবে আপনি নামাজে যেভাবে আল্লাহু আকবার বলে শুরু করে দেন সলা, সেইভাবে কিন্তু আপনার হজ শুরু ওই বাসা থেকে বের হওয়ার সময় থেকে। এবং আপনার প্রত্যেক কদমে কদমে আপনার সওয়াব হচ্ছে, প্রত্যেক কদমে কদমে আপনার গুনাহ মোছা হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এগুলো চিন্তা করি না। এবার বাস্তবতাটা বলি। হাজি ক্যাম্পে গিয়ে সবার আগেই কি তুলনা করা শুরু হয় জানেন? এই অবস্থা কেন, বসার জায়গা এরকম কেন, এত দেরি লাগতেছে কেন, টিকিট কয়টা বাজে বলছে। আপনি বারবার মাথা খালি কম্পেয়ার করছেন, আরে আমি তো এত বিদেশে গেলাম, এত বিদেশ থেকে আসলাম, যতটা বাজে টিকিট তার 1 ঘন্টা আগে তো বোর্ডিং হয়ে যায়। কিরে, এখানে 4 ঘন্টা আগে কেন বোর্ডিং হচ্ছে? আরে সিরাজি ভাই আমাকে 5 ঘন্টা আগে কেন বলতেছে এহরামপুরে নেমে যাইতে, অথবা ইয়েতে চলে আসছে। এটা একটা বাস্তবতা। আপনি মনে হয় এখানে আমি গতবার আমাকে মজার কথা একজন হাজি আমাকে এটা বলছে, এরকম অপেক্ষার এরকম কিছু টাইমগুলোর মধ্যে আমি বললাম ইয়া আখি সাবর, আপনি হজ করতে আসছেন। বলে ধর্মী আপনার সাবর আপনি রাখেন তো, হজ তো মিয়া সে আরো কতদিন পরে, এখনো 30 দিন বাকি আছে হজ, এটা কি হজে নাকি? সেটাকে ইবাদত মনেই করতেছে না। আচ্ছা সে কোথায় আছে? রোদের নিচে দাঁড়ায় আছে না, হোটেলের লবিতে এসিতে বসে আছে, ওয়েট করতেছে, কিছু করার নাই, মানে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টান্স। উনি এখানে সবর করতে চাচ্ছেন, উনি উল্টা আমাকে এনে বুঝাচ্ছে যে সবরের জায়গা এটা না। সুবহানাল্লাহ।
প্লিজ বাস্তব কথা বলতেছি, আপনার পাস্ট ট্রাভেল এক্সপিরিয়েন্সের সাথে হাজের এটাকে তুলনা করবেন না, আপনি যেই প্যাকেজে যান না কেন। কেন তুলনা করবেন না? আমি আপনাকে কোনো লজিস্টিক এক্সপ্লেনেশন দিব না, ইনশাল্লাহ ওগুলো সিরাজি ভাই দিবে। আমি আপনাকে শুধু একটা কারণই বলবো, একটা বেসিক এটিকেট কি, মেহমানের বাসায় আমরা যখন যাই, মেহমানের চা মজা হোক বা খারাপ হোক, বেলা বিস্কিট শক্ত হোক বা নরম হোক, চা ঠান্ডা হোক বা গরম হোক, খাওয়ায় লবণ হোক বা না হোক, ভদ্রতা কি বলে? আপনি মেহমানকে বলবেন, আপা এটা কী রান্না করছেন, ভাইয়া আপনার বইটা কী রাঁধছে আজকে, এটা বলবেন আপনি? ড্রয়িং রুমে আপনি বসে আছেন, আপনার গরম লাগতেছে, এসি ফ্যান চলতেছে, এসি চলতেছে না, কিন্তু এসিটা আপনি দেখতেছেন, সামনে আপনার রিমোট, ভদ্রতার খাতির আপনি রিমোটে হাত দিচ্ছেন না, হোস্ট এসে এসি না ছাড়লে আপনি ছাড়তেছেন না। এটা কি বের মিনিমাম ভদ্রতা? কার সাথে? আল্লাহর সৃষ্টির সাথে। আপনি যখন হজ করতে যাচ্ছেন, আপনি দয়ুফুর রহমান, আপনি আল্লাহর গেস্ট, আপনি আল্লাহর গেস্ট মনে রাখবেন। শুধু বারবার নিজেকে এটা মনে করাবেন যে আমার এই রিয়াকশনগুলো আল্লাহর সামনে কি হিসাবে দাঁড়াবে। আমি আল্লাহর মেহমান হচ্ছি। ইফতেক ভাই আমার টাইম কয়টা পর্যন্ত? ভাই আমার টাইম কয়টা পর্যন্ত? 30। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। তো আপনি আল্লাহর মেহমান হচ্ছেন, আপনার সারাক্ষণ নিজেকে মনে রাখবেন আমি ধৈর্য ধরি, কোনো সমস্যা নেই, আমি আগে অনেক আমেরিকা লন্ডনে গেছি, আমি এভাবে এভাবে হয়েছি, ইনশাল্লাহ। আপনি সে জিজ্ঞেস করতে পারেন যে ইজ দেয়ার এনি বেটার ওয়ে, আমি এটাকে অ্যাভয়েড করার জন্য কারো বেটার কিছু করতে পারি, এটা জিজ্ঞেস করবেন। কিন্তু যদি কোনো সলিউশন না পান, প্লিজ কম্পেয়ার করবেন না। এগুলো মোস্ট কমন কথা। বাসে উঠলেন, সিটটা এরকম কেন? আমি এত দেশে গেছি, সৌদি আরব বলে এত টাকা, আরবদের বলে এত টাকা, আমি কোরিয়ায় ঘুরছি, আমি জাপানে ঘুরছি, আমি এই দেশে ঘুরছি, আরে আমি ইন্ডিয়াতেও ঘুরছি, এরকম পাইছি এরকম পাইছি, এখানে এরকম না কেন? আপনি এটার কোনো আনসার পাবেন না, এবং আপনি নিজেকে এটা নিয়ে ব্যস্ত করেন না। আপনি আল্লাহর মেহমান, বাস্তবতা বলতেছি। আপনি প্রত্যেক দেশে যখন আপনি ঘুরতে গেছেন, অথবা কক্সবাজারে যখন আপনি ঘুরতে গেছেন, আপনি হোটেলে যাওয়ার সাথে সাথে আপনাকে এসে ছোট ছোট গ্লাসে মেবি একটু ট্যাং দিছে, জুস দিছে, আপনাকে রিসেপশনে অনেক ওয়েলকাম করছে, বিশাল জায়গা পাইছেন, বসছেন, আধা ঘন্টার মধ্যেই আপনাকে তাড়াতাড়ি করে দিছে, তাই না? আপনি সেখানে গিয়েও আশা করতেছেন এরকম হবে, কিন্তু আসলে বাস্তবতাটা এরকম না। কেন এরকম না চিন্তা করারও দরকার নেই। এরকম না মানে এরকম না। এখন কি হজ করবেন না? আপনি হাজি হবেন না তাহলে? সাবার, আপনার এখানে ধৈর্য লাগবে। আপনাকে আপনাকে যারা বলছে, কারণটা কি? তারা বলছে যে দেখেন রুমগুলো তারা আমাদেরকে বাল্কে বুঝায় দেয়, আমাদের এখন এগুলো চাবি ডিস্ট্রিবিউট করতে হবে, হিসাব করতে হবে, আমাদের ডাবল চেক করতে হবে, তারপর আমরা আপনাদেরকে ঢুকাতে হবে। এবং আমরা 40 জন 50 জন 70 জন হাজিকে ডিল করতেছি 3-4 জন। সো আমাদের একটু টাইম লাগতেছে, লিফট জ্যাম প্যাকড, সব কিছু মিলায়। সোজা কথা হচ্ছে কোনো গোজিয়ারার অথবা কেউই পিছনে বসে বসে চা খাচ্ছে না আর আপনাদেরকে এমনি লবিতে বসে রাখতেছে, এমন না। তারাও হাজি, তারাও এহরামের কাপড় পরা, তারাও আপনি যে বার্ডেন আছেন সেটা আছেন, তার উপরে আপনাদেরকে সার্ভ করা বার্ডেনে তারা আছে। তাহলে এখানে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য লাগবে, ফর দ্য সেক অফ আল্লাহ। আপনি প্রত্যেকটা তো সব পাবেন, কিন্তু কারণ আপনি ইবাদতের মধ্যে আছেন। সাবার। রুমে যাবেন, রুমে যাওয়ার পরে আপনি নতুন মানুষদের সাথে দেখা হচ্ছে। মানুষ একজনের সাথে সংসার করে ফেলে 20-30 বছর, তাও কম্প্যাটিবিলিটি অনেক সময় হয় না। সেখানে আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনি একটা 40 দিনের ট্রিপে আসছেন, আপনার সাথে যারা রুমমেট থাকবে তারা একদম আপনার সাথে খাপে খাপে 100-তে 100 মিলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিসে কি, তুমি তোমার ইমানটা কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তুমি তোমার ভাইয়ের জন্য সেটা ভালোবাসবে না যেটা তুমি নিজের জন্য ভালোবাসো। চিন্তা করেন ওই রুমটা কত পারফেক্ট হবে। ওই রুমের মধ্যে যদি প্রত্যেকজন হাজি বলে যে না এই বেডটা আমি আমার জন্য পছন্দ করি, তাহলে আমার ইমানের দাবি কি আমার ভাইদের জন্য এটা পছন্দ করতে হবে না? আমি ওয়েট করবো দেখি উনি এটা নেয় নাকি। আচ্ছা, এইভাবে করে যদি 4 জন হাজি চিন্তা করে, তাহলে চিন্তা করেন ওই রুমটা কত ব্লেসের একটা রুম হবে। সাবার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোতে ধৈর্য ধরি আমি একটু, আমি আল্লাহকে দেখাই, আল্লাহকে যে আমি ভালোবাসি এটা আমি দেখাই আল্লাহকে। দেখেন ভালোবাসা কিন্তু একটা বড় ড্রাইভিং ফোর্স। আজকেই আমাকে একজন প্রশ্ন করতেছিল যে তার ফ্যামিলিতে তাকে ইসলাম প্র্যাকটিস করার জন্য অ্যাবিউজ করা হয়। তো সে বলতেছিলেন যে তার ফ্যামিলিতে তাকে অ্যাবিউজ করা হয়। তো সে বলছিলেন যে আমি এটা কিভাবে ডিল করব। তো
তখন আমি একটা উদাহরণ দিলাম তাকে, যদিও আল্লাহর ভালোবাসার সাথে কোনো উদাহরণ যায় না, বাট আমি তাকে এক্সাম্পলটা এরকম দিলাম যে অনেক সময় আছে আমাদের সমাজে মানুষ হারাম প্রেমে লিপ্ত হয় না, সম্পর্ক হয়, প্রেমে যায়, ফ্যামিলির এগেনস্টে গিয়ে তারা প্রেম করে, ভালোবাসা হয় তাদের মধ্যে, এবং তাদের একজনকে বিয়ে করার জন্য তাদের পুরো পরিবারকে ধাক্কা দিয়ে চলে আসতে হয়, এবং কবরে যাওয়ার আগ পর্যন্ত এই পরিবারের গালি শুনতে হয় সারা জীবন। কিন্তু তারা তখন কি বলে? সব কিছু তোমার জন্য, কারণ আমি তোমাকে ভালোবাসি। এবং সে যত কষ্ট পায় তার ভালোবাসা তার জন্য আরও বেশি বাড়ে, এবং সেই মানুষের ভালোবাসা তার জন্য আরও বেশি বাড়ে। কেন? ওখানে চিন্তা করে ও আমার জন্য কষ্ট করতেছে, আরও চিন্তা করে যে আমি ওর জন্য কত বড় স্যাক্রিফাইস করছি। ভালোবাসার বাড়ার কারণ না? আল্লাহর সাথে কোনো ভালোবাসা, আমাদের আল্লাহর প্রতি যে ভালোবাসা, এটার সাথে কোনো কিছু তুলনা হয় না। কিন্তু আপনার এই হাজের প্রত্যেকটা মুহূর্তে যেই কষ্টের মোমেন্টগুলো আপনি যাবে না কেন, এটাকে ওই মুহূর্তে এভাবে করে বলবেন যে আল্লাহ তুমি খুশি তো? আমি যে এই মুহূর্তে সুযোগ আছে তাও চুপ আছি, আমার কাছে পকেটে টাকা আছে, আমার কাছে গরম আছে, আমার কাছে কণ্ঠ আছে, আমি বললে এটা হয়ে যাবে, ওইটা হয়ে যাবে, তাও আল্লাহ আমি যে ধৈর্য ধরতেছি, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এই জন্য, আল্লাহ তুমিও আমাকে ভালোবাসো, তুমি আমার জন্য সহজ করে দাও। আপনি যদি এই মেন্টালিটিতে নিজেকে ঢুকায় ফেলতে পারেন, তাহলে আপনার জন্য হাজের কষ্টগুলো কি হবে? এনজয়মেন্টের কারণ হবে, এনজয়মেন্টের কারণ। লাস্ট একটা উদাহরণ বলে আমি আপনাদেরকে শেষ করি। এই যে এই সাবরের কথা যেটা বললাম, এটা আপনি আরও বেশি বাস্তবায়ন করতে পারেন যদি আপনি রাইট কম্প্যানিয়ন্স চুজ করেন। এটা কিছু দূর আপনি কন্ট্রোল করতে পারবেন, কিছু দূর আপনি কন্ট্রোল করতে পারবেন না। আল্লাহর কাছে এখন থেকে দোয়া করেন যে আপনার রুমমেট যারা হবে তারা যেন কি হয়, তারা যেন মানে পিপল অফ পেশেন্স, পিপল অফ তাকওয়া এরকম যাতে হয়, কারণ এটা আপনার হাজ অনেক ইজি করবে। এটা একটা এক্সাম্পল বলে আমি শেষ করতেছি। এই যে গত বছর আমরা গোজিয়া থেকে গিয়েছিলাম, তো আমার একটা টিম গিয়েছিল। টিম বলতে হচ্ছে তারা সবাই আমার বড় ভাই স্ল্যাশ তারা আমার কাছে পড়েন, আমার স্টুডেন্টস এরকম। তো আমরা রামাদান থেকে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম যে আমরা হাজে এরকম এরকম করব, মানে এই ট্রেনিংগুলো তাদেরকে আমি আগেই দিয়ে ফেলছি, রামাদান থেকেই দিয়ে ফেলছি যে এইগুলো এগুলো এক্সপেক্ট করবেন, এই সেই। তো আমাদের ওই টিমের মধ্যে আমরা আমরা 4 জন ছিলাম, মানে আমি এবং আমার ওই 3টা স্টুডেন্ট এবং আমার ওয়াইফ এবং আমার খালা ছিল। সো আমরা 6 জন একটা টিম। তো এক রুমে আমি, আমার খালা আর আমার ওয়াইফ, আর এক রুমে ওরা 3 জন ছিল। 3 জনের মধ্যে 2 জন, মানে ওই 2 জন আর আমি, আমরা হচ্ছে সেম টাইপের। উই কাম ফ্রম মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, নর্মাল লাইফস্টাইল লিড করি আমরা। আরেকজন যে হি ইজ ফ্রম দ্য 1% or 2% অফ দ্য সোসাইটি, আমাদের সমাজে যে বড় লোকদের একদম এলিট সোসাইটি যারা আছে না, সে এরকম, মানে বুঝছেন তো, এলিট সোসাইটি। মানে সোজা কথায় যদি এক্সাম্পল দিই, আমাদের যে রুমটা ছিল, ওই রুমটার সাইজটা যদি আমরা চিন্তা করি, ওনাদের ঘরের কিচেনের পিছনে বুয়ারা বসে বসে একটু রেস্ট নেয় না, ওইটাই অতটুকু হয়, ওর থেকেও বড় হয়। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? হতে পারে আমাদের মধ্যে অনেকে আছে যাদের আমাদের মান্থলি ইনকাম যেটা, সেটা তাদের একটা বিকালের রেস্টুরেন্টে যে খাওয়ার নাস্তার বিল হইতে পারে। ভেরি রিচ, সোজা কথায়। তো সে যখন প্রথমে রুমে ঢুকছে, মানে সেটাকে মেনে নিতে পারতেছিল না যে এটা আমাদের থাকার রুম। সে আমাকে ঢুকেই ফার্স্টে সে আমাকে বলতেছে, মানে সে সারা জীবন ইউকেতে বড় হয়েছে এরকম, সে আমাকে বলছে ওস্তাদ দিস ইজ আওয়ার রুম। তিনি বিছানাটা দেখে বলতেছে, মানে ওনাদের বাসায় এমনি বসার সোফা যেগুলো থাকে না ওগুলো, এবং উনি অনেক লম্বা, অনেক বড়, উনি ওই বিছানায় আটবেও না, এবং উনি এটাকে জীবনে ওনাদের বাসায় সোফা হিসেবে চিন্তা করতে পারে না। কিছু এমনি সোফা থাকে না বসার, এটা হিসেবে উনি এটা চিন্তা করতে পারে না। এবং 3 জনের জন্য এরকম টাইপের একটা কাবার্ড, মানে এরকম ডাবল কাবার্ডগুলো থাকে না অটোবির এরকম টাইপের, দিস ইজ ইম্পসিবল, হইতেই পারে না কোনোদিন। হ্যাঁ, আমাকে উনি বলছে ওস্তাদ অ্যাটলিস্ট টেল দেম যাতে একটা আলমারি হইলে দেয়। তখন আমরা বললাম আখি দিস ইজ ইম্পসিবল, দিস ইজ ইম্পসিবল। আপনি $1000 দেন, আপনি এই রুমে ওরা কোনো আলমারি ঢুকাবে না। তখন সে আমাদের দিকে তাকালো, সে আমাকে বলছে আপনি থাকবেন এখানে? আমি বললাম অফকোর্স, আমার জন্য এটা খুবই সুন্দর। ওই বাকি 2 জন বলছে আপনারা থাকবেন? বলে যে হ্যাঁ, বলে আলহামদুলিল্লাহ আমিও থাকবো তাই। হ্যাঁ, এবং সে টানা এই 20 দিন ঘুমাইলো। মানে আপনাদেরকে যে দেখাইতে দাম, তার 2টা পা বিছানা থেকে একটু বের হয়ে আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে সেই মানুষটাই পুরো হাজ জার্নিটাকে এত এনজয় করছে, মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না।
দিস ইজ দ্য ভ্যালিউ অফ সাবার। আমি কি বললাম ওয়াল্লাহি, এবং এটা আমি কোনো প্যাকেজকে নিচু করার জন্য বলতেছি না, বাট এটা বাস্তবতা। মানে ওনার সাথে এটা যে, কারণ ওনারা হচ্ছে কারা, ওনাদের মতো মানুষরা যখন বাংলাদেশ থেকে হজ করে তারা শাহ আমানত এগুলো থেকে যায়, তারা 30 লাখ 50 লাখ টাকা দেয়, তারা হচ্ছে যে একদম গ্র্যান্ডভাবে থাকে, তারা এক একটা জিএমজি গাড়ি নিয়ে তারা আরাফা থেকে মুজদালিফায় যায়, এরকম। ওই যে টিভিতে কতগুলো আরবদের বুফে দেখেন না আরাফার ময়দানে, তারা ওইরকম প্যাকেজে যায়। কিন্তু উনি জাস্ট আমাদের সাথে করার জন্য আমাদের সাথে এই প্যাকেজে গেছে, এবং এটা ওনার জীবনের ফার্স্ট হজ। কিন্তু আমি এটা কেন বলতেছি, ওনার জন্য এই হজটা, মানে উনি কান্না করে, এখনো হজের কথাগুলো মনে পড়লে কান্না করে, এবং উনি উনি বলে যে ওনার ইচ্ছা যাতে উনি প্রতি বছর যাইতে পারে, এবং এইভাবেই যাতে উনি হজ করতে পারে। কথাটা আমি কেন বললাম আপনি বলতে পারেন না হুদাই এই গল্পটা আমার কেন বলছেন, এই জন্যই বলতেছি যে দেখেন উনি যে ওরকম প্র্যাকটিসিং ফ্যামিলি থেকেও বিলং করে না, সারা জীবন এক ধরনের লাইফস্টাইল লিড করছে, জাস্ট তাকওয়া, সাবার, ভালো সঙ্গকে চুজ করার কারণে তার হজের জার্নিটা পুরো ডিফারেন্ট হয়ে গেছে। আমরা ওনাকে কখনো দেখাইনি আমাদের এক্সপ্রেশন, বাট আমরা বাহিরে এসে মানে হাসতাম অথবা বলতাম যে মানে সুবহান আল্লাহ, উনি এগুলোকে কোপ করতে পারতেছে। আর একটু মজার কথা আপনাদেরকে বলি, উনি বাথরুমে যে গোসল করার জায়গা থাকে, উনি এত বড় সড়ো যে বাথরুমে গোসল করার ওই গ্লাসটার ভিতরে ঢুকে উনি আটকায় যেত, উনি গোসল করতে পারতো না। সুবহানাল্লাহ, এরকম ছিলেন উনি। বাট উনি এনজয় করছেন হজ, সব ডিফিকাল্টি উনি এনজয় করছেন। উনি আরাফা থেকে মুজদালিফা হেঁটে হেঁটে গেছেন, আরাফা থেকে মুজদালিফা হেঁটে হেঁটে গেছেন। মিনায় 3 রাত উনি তাঁবুতে ছিলেন, মানুষ 2 রাত করে চলে আসেন, উনি 3 রাত ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়তে হেঁটে হেঁটে মানে থেকে যেতেন, 10-15 মিনিট হেঁটে হেঁটে হারামে যেতেন। শেখ আব্দুর রাজ্জাক আল বাদারের দার্সে বসতেন। মদিনাতে ওনার রুমে, টাইম শেষ না? হ্যাঁ, মদিনাতে ওনার রুমে, মজার কথা, মদিনার যে ট্রিপটা থাকে না 7 দিনের মধ্যে 5 দিন ওনার এসি নষ্ট ছিল। আমি আপনাদের মনে হইতে পারে আরে ও বাড়ায় সারায় বলতেছে, জাস্ট আমাদেরকে হজটাকে ইজি ফিল করানো। ওয়াল্লাহিল আযীম, ওনাদের রুমে এবং আমাদের রুমেও 7 দিনের মধ্যে 5 দিন সৌদি আরবে, বুঝতে পারেন, এসি নষ্ট ছিল। এসি নষ্ট কিভাবে ঘুমাইছি আমরা জানেন? এই যে এরকম শাওমির ফ্যানগুলো আছে না, এটা তো বড়, একটা ছোট কিছু ফ্যান আছে। আমি, আমার খালা, আমার মা, এবং এগুলো কাদ্দারাল্লাহু মা শাফাআল, আমি কিন্তু এগুলো কাফেলাকে আমি দোষ দিতেছি না। বেস্ট হোটেল, মানে বেস্ট বলতে আমাদের জন্য ইট ওয়াজ দ্য বেস্ট থিং। হোটেল থেকে নেমে 2 মিনিট হাঁটলে মসজিদে নববীতে ঢুকতেছি, এবং এই হোটেলে সবাই খুশি। টেকনিক্যাল এরর। আপনি মোবাইল কিনছেন, 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনছেন, ইনটেক প্যাকেট খুলছেন, দেখেন স্ক্রিনটার মধ্যে একটা গ্রিন লাইট এসে বসে আছে। কাকে দোষ দিবেন আপনি? টেকনিক্যাল এরর, কিচ্ছু করার নেই। আপনি এয়ারপোর্টে গেছেন, আপনার ফ্লাইট টাইমে বৃষ্টি পড়ে গেছে, আপনি কি করবেন? গরমের দেশ, বিশাল হোটেল, 400-500 রুম, সেই 400-500 রুমের মধ্যে এই 2টা রুম এসি গন, কিছু করার নেই। কিন্তু ওই যে বারবার যেটা বললাম, উনি ঢুকেই প্রথমে এসি চলতেছে না, আমাদের দিকে তাকায়, আপনারা পারবেন? ইনশাল্লাহ ভাই, বেশিরভাগ সময় তো মসজিদেই থাকবো, আসবো ইনশাল্লাহ ভাই, আমিও পারবো। তা ওয়াল্লাহি আল্লাহ সহজ করে দেয়। আমি আসলে এখন চিন্তা করি, এখন বাংলাদেশের গরমেও কিন্তু অনেক সময় এসি ছাড়া কষ্টকর হয়ে যায়, তাই না? মনে হয় যে মানে সৌদি আরবের গরমটা কিভাবে আমরা আসলেই ছিলাম, মাথার সামনে খালি ওই ফ্যানটা ছেড়ে এসি থেকে গরম হাওয়া বের হইতো, অথবা শুধু ফ্যান মারতো, এয়ার কম্প্রেস হইতো না। দিস ইজ অল থ্রু সাবার, পেশেন্স, আল্লাহর কাছে দোয়া করা। কারণ ওনারা আমার স্টুডেন্ট ছিলেন, ওনাদেরকে আমি এটা শিখাই দিয়েছিলাম যে কোনো ধরনের হার্ডশিপ দিয়ে যাবেন, সবার আগে যেটা করবেন আল্লাহর কাছে শুকরগুজার করবেন। সবার আগে যেটা করবেন, ওই যে ইফতেকা ভাই আপনাকে বললো না যে সবার আগে যেটা করবেন হচ্ছে হোয়াটসঅ্যাপ চেক করবেন, এটা করবেন, এটা করবেন, এরকম সেমভাবে আমি আপনাকে একটা জিনিস শিখাই দিচ্ছি, কোনো ধরনের কঠিন সময় দিয়ে যাবেন, সবার আগে যে কাজ করবেন আল্লাহর কাছে শুকরগুজার করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে আরও খারাপ অবস্থা রাখতে পারতাম, তুমি আমাকে তার থেকে ভালো রাখছো, এটা করবেন। 2, ইস্তেগফার করবেন। আপনি ইস্তেগফার করবেন যে আল্লাহ, বারবার মনে করবেন এটা আমার কোনো গুনার কারণে আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে, নিজের দিকে করবেন। সালাফদের মধ্যে সাহাবীরা কি করতেন? সাহাবীরা যখনই জীবনে কোনো কিছু হইতো, যখনই জীবনে কোনো খারাপ কিছু হইতো, সাথে সাথে নিজেদেরকে বলতেন এটা আমার গুনার কারণে, এটা আমার গুনার কারণে। টু দ্য পয়েন্ট, একজন সালাফের একটা গল্প আছে, ইবন কাইয়্যিম এটা ওনার বইয়ে মেনশন করেছেন, যে সে একটা গুনাহ করছিলেন এবং তার শেখ তাকে বলছে তোমার এই গুনার জন্য তোমার একটা ব্যাড এফেক্ট আসবে লাইফে, এবং সে বলছে আমি 20 বছর অপেক্ষা করছি
এবং 20 বছর পরে আমার জীবনে যখন একটা হার্ডশিপ আসছে, আমি বুঝছিলাম আমার 20 বছর আগের ওই গুনার প্রভাব আমি এখন ফিল করতেছি। অতএব ইস্তেগফার কেন? এটা আমার কোনো গুনার কারণে, আল্লাহ দেখবেন যে আপনার প্রবলেমগুলোকে সলভ করে দেবে। আরও অনেক কিছু আছে বলার, ইনশাআল্লাহ আরও সামনের সেশনগুলোতে বাস্তব জিনিসগুলো আরও বেশি শেয়ার করবো ইনশাআল্লাহ, শারঈ দিক দিয়ে, লজিস্টিক্যাল দিক দিয়ে এবং বাস্তব পার্সপেক্টিভ দিয়ে। মানে এটা হচ্ছে বিষয়টা কীরকম জানেন, জাস্ট এটা বলছি লাস্ট, এখানে 3টা এলিমেন্ট আছে। এক, শারঈ এলিমেন্ট, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোনটা করতেই হবে, কোনটা না করলে না, কিভাবে করলে কি, এটা। একটা আছে লজিস্টিক পার্ট, এই জিনিসগুলোকে আপনাকে লজিস্টিক্যালি কাফেলা কিভাবে সার্ভ করবে। আর এটা সবার উপরে কি জানেন, এটা সবার উপরে হচ্ছে বাস্তবতার আয়না, মানে বাস্তবতার চশমা। এইখানে আপনাকে যা বলা হবে এবং এখানে আপনাকে যা বলা হবে, এই দুটাকে আপনার সমন্বয় করতে হবে বাস্তবতা। শারঈগতভাবে আপনি জানেন যে আপনার মিনায় এতটা বাজে পৌঁছাইতে হবে, কাফেলা আপনাকে বাসও দিছে, প্রমিসও করছে এখানে পৌঁছাইতেই হবে, না পৌঁছাইলে দম দিতে হবে, মানে এই টাইমের মধ্যে মিনা না থাকলে আপনার দম দিতে হবে, এরকম একটা রুল। কিন্তু বাস্তবতা, রোড বন্ধ, আপনি এখন কি করবেন? তখন বাস্তবতার চশমা দিয়ে আপনার ধৈর্য ধরতে হবে, আলেমদের কাছে রেফার করতে হবে, যেটা রাইট কাজ সেটা করতে হবে। এই 3টা জিনিসকে যদি আপনি সমন্বয় করেন, আপনার হাজ ইনশাআল্লাহ বিদনিল্লাহ সাকসেসফুল হবে। এবং গোজিয়ারের মিশনটা অনেকটা এটাই, ওনারা আপনাদের লজিস্টিকের জিনিসটা হেল্প করছেন, আমরা আপনাদেরকে শারঈ জিনিসটা হেল্প করছি, এবং যখন সিচুয়েশন অ্যারাইজ করে আমাদের দোনোটাকে সমন্বয় করে আমরা আপনাদেরকে বাস্তব একটা সলিউশন দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই কাজগুলোকে অ্যাকসেপ্ট করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হজ মাবরুর করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর ইয়া উস্তাদ ফর ইউর ফর ইনফরমেশন। ইনশাআল্লাহ নম্বর হয়নি। সো আমরা ফাইনালি আপনাদের কি কোনো কোয়েশ্চেন্স কিছু আনসার করতে পারি? আমরা কোনো ওভারভিউ অথবা কোনো কোয়েশ্চেন্স থাকে? একটা জিনিস আমার স্লাইডে ছিল, আমি একটু বলি। হজ প্যাকেজেসগুলো ডিজাইন কীভাবে হয়, মানে আমরা ডিজাইন না, মানে এটা হাউ ইট ইজ ডিজাইন্ড। আপনার গ্রাফটা, হ্যাপিনেসের গ্রাফটা একদম এভাবে পড়তে থাকবে। জাস্ট এক্সপ্লেন করি কীভাবে হয় এটা। আপনি প্রথমে যাবেন মাক্কা, 20-22 দিন থাকবেন, আপনার পছন্দের মতো হোটেলে আছেন, আপনি ইউর হ্যাঙ্গিং আউট, আপনি সলা পড়ছেন হারামে, কাবা দেখছেন। প্রথমে যখন যাবেন আমরা ফার্স্ট ফ্লাইটসগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। এটা একটা মূল কারণ হচ্ছে স্ট্র্যাটেজিক কারণ, এটা যেন তখন একটু খালি থাকে ফার্স্ট ফ্লাইটগুলোতে। তো আপনি যাচ্ছেন, ইটস ভেরি রিল্যাক্সড, খুব এনজয় করছেন। আমরা জিয়ারা করছি, আমরা বিভিন্ন জায়গায় শপিংয়ে যাচ্ছি, হালাকা হচ্ছে, আমাদের শেখরা, আমাদের উস্তাদরা বিভিন্ন টপিক্সের উপর একদম শরিয়া পার্ট টপিক্সগুলো ওনারা ক্লাসেস নেবেন। এখন হচ্ছে বেসিক্যালি একদম জেনারেল কথাগুলো ওনারা শেয়ার করছেন, ওখানে গিয়ে একদম শরিয়া পার্টগুলো যেটা আপনার ইবাদতের সাথে জড়িত ওগুলো নিয়ে কথা বলবেন ওনারা। তারপর আপনি মাদিনা যাবেন, মাদিনাতে গিয়েও আপনি একটু খালি পাবেন। আমরা 7 থেকে 8 দিন থাকবো, ওখানেও আপনি আপনার চুজেন হোটেলে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, সলাৎ পড়বেন, রিল্যাক্স টাইম। তারপর হজে 2-3 দিন আপনি আজিজিয়া চলে আসবেন। মানে মক্কা সবসময় ফেসিলিটেশনসের থেকে মাদিনার থেকে একটু বেটার। হ্যাঁ, স্পেশালি আমাদের ফুড, মক্কাতে আমাদের ফুড এত ভালো, আমরা একটা কেটার থেকে আমরা ফুড নেই, ওটা আনবিটেবল। ওটা মাদিনাতে আমরা ওই লেভেলের, খারাপ না বাট ওই লেভেলের এখনও পাচ্ছি না। তারপর আপনি আজিজিয়াতে আসবেন, হজের আগে আসবেন, সবাই এক হোটেলে। তারপর আপনি যাবেন মিনাতে, মিনাতে গিয়ে প্রথম দেখায় মানুষ শকড। আপনি 5 স্টার হোটেলে ছিলেন, মানে একটা ভালো হোটেলে ছিলেন, থাকা খাওয়া খুব সুন্দর করে হচ্ছিল। মিনাতে এসে দেখেন কি, আপনার 6x3 ফিট একটা বেড, আর এরকম একটা রুমে অ্যাটলিস্ট 100 জন থেকে বেশি হবে, সব গেদাগেদি, গরম, এসি নাই, কুলার, খুব গরম, অনেকে নিতে পারেন না। তো যারা সবর করেন, যারা থেকে আজকালের মধ্যে ব্যস্ত থাকেন, নিতে পারেন, আলহামদুলিল্লাহ আপনার এটা পড়ে গেছে। তারপর আপনি আরাফাতে গেলেন। আরাফাতে গত বছর আগ পর্যন্ত তো টেন্ট দিতেন না, টেন্ট দিতেন, বেসিক টেন্ট দিতেন, বাট এখন আলহামদুলিল্লাহ বেডিংও দেন, কুলারও দেন। এটা 22-এর আগ পর্যন্ত ছিল না। তারপর আপনি মুজদালিফায় গেলেন। মুজদালিফা আপনি কোথায় থাকছেন? একটা স্পিকার বলছিলেন আর কি, আনলিমিটেড স্টার হোটেলে, মানে রাস্তায় শুয়েছেন, ওপেন এয়ারে।
একটা জায়গা পেলেন, জায়গাই পাচ্ছেন না, কোনো মতে একটা এই যে বেড দেখলেন, এরকম বেড দিয়ে শুয়ে পড়লেন, একদম ফকিরের ফিল পাবেন আপনি। সো দিস ইজ হাউ ইট ইজ আর কি, এটা এভাবে যায় এই আর কি। সো আমরা চ্যালেঞ্জেসগুলো কেন বেশি বলি, বিকজ এটাই সত্য, এটাই দেখবেন আপনি, আপনি না সবাই এটার মধ্যেই আছে। যত এক্সপেন্সিভ বাস নেন, যত ইয়ার নেন, আপনার রাস্তা তো একই। মসজিদে যাচ্ছেন, আপনি 300 মিটার হোটেল নিয়েছেন, নামাজে অনেক আগে যেতে হবে, কারণ রাস্তায় ব্লক করে দেয়, আপনাকে অনেক দূর ঘুরে আসতে হয়। তো এই বিষয়গুলো ইনশাআল্লাহ এগুলো ডিটেলস আলাপ করা হবে টপিক টু টপিক। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে একটু বলি। ধরেন আমি এটাকে আপনার জাস্ট একটা ছোটো এক্সাম্পল দিয়ে বলি। আপনি ধরেন আজকে এখানে আসছেন, কিন্তু আপনি জানেন না আপনি কেন আসছেন। আপনার এখানে বসে থাকার মধ্যে আর যে মানুষটা জানে, একটা এক্সাম্পল, আপনারা এবছর হজে যাবেন, বাট এখানে মনে করেন কেউ আসে, যেমন ওরা দুজন, ওরা ধরেন হজে যাবে না এবছর। ওদের এখানে বসে বেনিফিট হওয়া আর আপনাদের এখানে বসে বেনিফিট হওয়া, অথবা প্রত্যেকটা মুহূর্তকে সিরিয়াসভাবে দেখা, পার্থক্য থাকবে না? আমার একটা এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি, এই যে মিনায় মুজদাইফ উনি যেটা বললো, এটা তো হচ্ছে একটা দুনিয়ার, এটা এখানে এটা দুনিয়ার বাস্তবতা যে গ্রাফ নামতেছে, কিন্তু মমিনের চিন্তায় কিন্তু গ্রাফ শুধু উঠতেছেই, এই উঠার কিন্তু শেষ নাই। কিন্তু এটা কেন, আমি এটা আমি ফিল করছি এই যে গত বছর এটাতে, আমি মিনায় কেন আসছি, এই টাইমেই কেন আসছি, নামাজ পড়ে এখানে আর অন্য কোনো ইবাদত কেন করা বলা হয় নাই, ইনফ্যাক্ট কেন এখানে বসে বসে নফল নামাজ পড়াকে মাকরু বলা হচ্ছে, আরাফা হারামের বাহিরে কেন, আরাফায় সূর্যের আগ পর্যন্ত কেন থাকি, সূর্য ডুবার পর্যন্ত, এই যে কিছু কথা আছে, এগুলো যখন আপনি জানবেন না, তখন আপনি সত্যিকারের আল্লাহর গেস্ট হওয়াটাকে এনজয় করতে পারবেন। ওয়াল্লাহি তখন আপনি এটাকে এনজয় করতে পারবেন ইনশাআল্লাহ। সামনের ফিউচারটা ট্রেনিংয়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা প্লিজ সবাই কাগজ কলম নিয়ে আসবেন। আমি আপনাদেরকে একটা সেশন দিব, শুধু এটা এক্সপ্লেইন করবো আমি আপনাদেরকে, কেন মিনায় আমরা এই টাইমে যাচ্ছি, বসে কেন আসি, কেন অন্য কোনো ইবাদত নাই, সো দ্যাট আপনি এনজয় করতে পারেন প্রত্যেকটা মুহূর্ত, আপনাকে যাতে আরও প্লেজার দেয় যে আপনি আল্লাহর গেস্ট। কেন আরাফায় যাচ্ছি, কেন আরাফা হারামের বাইরে, কেন মুজদালিফা এই টাইমেই আসতেছি, কেন পাথর মারতেছি, কেন প্রথমে একটা পাথর মেরেই কেন তাওয়াফ করতে যাচ্ছি, আবার ডাব্বু কেন হচ্ছে, চুল কেন ফালাচ্ছি, এগুলোর কিছু এক্সপ্লেনেশন আছে। কিন্তু যখন জানবেন না, তখন হাজটাকে পুরো অন্যভাবে এক্সপিরিয়েন্স করবেন। তখন আপনার হয়তো বলবেন যে গ্রাফটা আমার শুধু উঠছে আর নামে নাই, বাট এটা না জানলে তখন মাথা এদিক ওদিক ঘুরবে, এদিক ওদিক খেলে কথা চলবে। তো ইনশাআল্লাহ নেক্সট সেশনগুলোতে একটা সেশনে আমি এটা আপনার সাথে শেয়ার করব। জি, কোনো কোয়েশ্চেন্স দিতে পারি আমরা ইনশাআল্লাহ সিস্টারদের সাইড থেকে, ব্রাদার্স? আচ্ছা, আপনার প্রশ্নটা হচ্ছে আমরা তো আগে চলে যাচ্ছি, ফার্স্ট ফ্লাইটসগুলোর মধ্যে যাচ্ছি, ফার্স্ট ফ্লাইটস বলতে ফার্স্ট ফ্লাইট না, মানে ফার্স্ট 3-4 দিনের মধ্যে যাচ্ছি আগে, জিয়ারার বাইরে আপনি কোনো জিয়ারাতে যেতে চাচ্ছেন, তাই তো? এটা সিটিতে? ওকে ওকে, আচ্ছা ভাই একটা প্রশ্ন করেছেন, হজের সময়, সামারাইজ করে বলি, হজের সময় কি উনি ওনার মতো ঘুরতে যেতে পারবেন কিনা অন্য অন্য সিটিতে, এটা প্রশ্ন ছিল আপনার। আচ্ছা, হজ খুব, ইটস নট লাইক উমরাতে যেমন এখন সৌদি সরকার অ্যালাউ করেছেন, হজের সময় আপনার সৌদি সরকার মানে ক্লোজ আই রাখে হুজ্জাজদের উপর, আপনি কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কোন হোটেলে আছেন, আপনি ভালো আছেন কিনা, এটা দে আর মোস্ট ইম্পর্ট্যান্ট কনসার্ন। আগে হতো কি, আমরা যে রুমে দেখতাম না যে 4-5 জনের রুম, 4-5 জনের রুম, এজেন্সিরা কী করতো, 4 জনের যে রুমের জায়গায় 5 জন ঢুকাই দিত। এটা এখন করতে পারে না। আপনি এখন গিয়ে স্টিকার্স দেখবেন, ওদের যে মিউনিসিপ্যালিটি অথবা হজ ডিপার্টমেন্ট থেকে যারা আছে, ওরাই গিয়ে প্রত্যেকটা হোটেলে গিয়ে এগুলো লিখে আসে। যদি একটা হোটেলে পায় 4 জন জায়গায় 5 জন নিয়েছে, ওই হোটেল বন্ধ করে দেবে ওনারা। আচ্ছা, সো আপনার হসপিটালিটি, আপনার সিকিউরিটি ওদের জন্য ইম্পর্ট্যান্ট। আপনারা কখনো, 1 নাম্বার হচ্ছে, এটা আমরা টপিক ওয়াইজ যখন কথা বলতাম কোথায় যখন সিটির বাইরে যাবেন, 1 নাম্বার হচ্ছে আমাদেরকে বলতে হবে আপনাকে মাস্ট। 2 নাম্বার, আপনার চেকপোস্ট বেশি, আপনি রিয়াদ ওরকম জায়গায় যেতে পারবেন না। গত বছর আমাদের একজন হাজি, অস্ট্রেলিয়ান হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, ওনারা গিয়েছিলেন, ভেরি ইম্পর্ট্যান্ট, ইউ শুড নো। ওনারা আমাদেরকে না বলে জেদ্দা চলে যান, আমাদের সাথে আমরা যেটা জেদ্দা ট্রিপ করেছিলাম ওটাতে না গিয়ে ওনারা সেলফ চলে যান, আমাদেরকে না বলে। কিন্তু আমাদেরকে বলতে হয়, আমাদেরকে এটা মোয়াল্লেম অফিসে জানিয়ে রাখতে হয় যে আমার এই হাজি এখন এই জায়গায় গিয়েছে।
অ্যালোটেড টাইম যেটা লাগে যে আসার ওইটার মধ্যে আসেনি, অনেক রাত্রে আসলো। তারপর আমাকে আমার আরেক পার্টনার এজেন্সি ফোন করে বললো আপনার হাজি তো না বলে যেতে চলে গেছে। আমি তো খুব ভয়, কেন এই জিনিস যদি এই সৌদি অথরিটি জানে বড় একটা পেনাল্টি দিয়ে দেবে আমাদেরকে। আমি গিয়ে গেলাম, বললাম যে ভাই আপনি তো এই কাজ করার কথা না, আপনি তো জানেন যে এটা যাওয়া যায় না। ওনারা গিয়েছিল জেদ্দা থেকে আসার সময়, ওনারা যে ট্যাক্সি নিয়েছে ট্যাক্সিতে ঘুমাই গেছে হাজব্যান্ড ওয়াইফ। হঠাৎ করে ওয়াইফ চোখ খুলে দেখে ওনার একটা ডেজার্টের মাঝখানে। আলহামদুলিল্লাহ, সাথে সাথে উনি ওনার হাজব্যান্ডকে নোটিফাই করেন যে আমরা উই আর নট ইন সেফ জোন। সাথে সাথে ওনার হাজব্যান্ড কী করলো, আমাদেরকে লোকেশন শেয়ার করে ড্রাইভারকে বললো দেখো আমি কিন্তু লোকেশন শেয়ার করছি। কতবার আমি লোকেশন শেয়ার করছি এজেন্সিকে, তুমি যদি কিচ্ছু করো ইউ আর নট সেফ। সাথে সাথে ড্রাইভার গাড়ি ডেজার্ট থেকে নিয়ে মেন রোডে নিয়ে এসে ওদিকে নামাই দিচ্ছে। তো ওইটা একটা দেশ, ক্রাইম হয় না, কিন্তু ক্রাইম হয়, ইটস নট 0%। মানে আপনারা যেখানেই যাবেন আপনাকে বলে যেতে হবে, আর রিয়াদে যাওয়া যাবে না, স্ট্রিক্ট প্রোটোকল লাগে। যারা শর্ট প্যাকেজে যাবেন ইচ্ছা করলেই ওনারা এয়ারপোর্ট যেতে পারেন না, ইচ্ছা করলে এয়ারপোর্ট যেতে পারেন না, আমাদেরকে প্রোটোকল দিয়ে নিয়ে যেতে হয়। অনেকে বলেন যে ভাই আমি আর একটু বেশি থাকবো। এখন আমার টাইম তো শেষ, আমি আমার লাস্ট হাজিকে প্লেনে না তোলা পর্যন্ত আমি আসতে পারবো না। আর কোনো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিকুম। আমরা তাহলে আজকে ক্লোজ করি। আমি তো 1 to 1 আপনারা প্রশ্ন করতেই পারবেন। সিস্টার্সদের কোনো প্রশ্ন আছে কি? নাই। তো আমরা আজকে ক্লোজ করি। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর। আজকে উই আর নট এক্সপেক্টিং টু টেল ইউ দ্য ট্রুথ। এত জন সবাই আসছেন, আমি ভেরি হ্যাপি আপনারা সবাই আসছেন। ইনশাল্লাহ আগামী 3টা সেশনগুলোতে আসবেন, আমাদের ইনস্ট্রাকশনসগুলো শুনবেন। মানে এমন যেন না হয় যে ইনস্ট্রাকশনস কিন্তু আরও 1 মাস আগে দেওয়া আছে এই বিষয় নিয়ে, আপনি যাওয়ার সময় বলছেন যে ভাই এটা তো আমি জানি না, এটা কি আপনি আমাকে বলেছেন? এটাতে যেমন একটা এক্সাম্পল আমরা আজকেই পেয়েছি, অনেকে আজকে আমাকে বলেছে যে এই স্পেশাল বাসের ব্যাপারে জানে না, বাট এটা আমরা 1 মাস আগে যে কোর্সটা করেছিলাম, আসিফ ভাই ছিলেন, কেমন আছে আসিফ ভাই? তো এটা কিন্তু আমরা ডিটেইলে শেয়ার করেছি, ওই আপনার লাস্ট সেশনটা দেখলে দেখবেন। ইনফ্যাক্ট আমরা ওটার বারবার বলেছি যে এই বিষয় নিয়ে কথা হয়েছে, একটু শুনেন। তো ডিসকাশনগুলো এত বড় হয়, ছোট করে দেওয়াটা ডিফিকাল্ট হয় আর কি, তো কাইন্ডলি একটু শুনবেন এই আর কি। আর আমাদের ফাইলগুলো রেডি আছে, একটু কম প্রিন্ট হয়েছে। আমরা প্রত্যেক উইকে একটা ক্লাস করব, যাওয়া আগ পর্যন্ত আমাদের 1 মাসের মধ্যে ক্লাস। আজকে থেকে ক্যালেন্ডারে ডেট কাটা শুরু করবেন। আর কোনো প্রশ্ন নেই? তাহলে আমরা ক্লোজ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কিছু বই আছে আমরা হ্যান্ড ওভার করবো আপনাদেরকে, যারা বই পাননি ওনারা নেবেন, একটু শর্ট হয়ে গেছে। আর কন্ট্রাক্ট ফর্মগুলো আমরা ফ্যামিলি ওয়াইজ দিচ্ছি, একটু পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। কেমন? কন্ট্রাক্ট ফর্মটা একটু সবাই পড়বেন প্লিজ। আপনারা যা মিস করেছেন এখন পর্যন্ত, যে আমরা 4টা সেশন করেছি, ওই 4টা সেশনের একটা বলবেন যে আপনি অনেক কিছু জেনে যাবেন ইনশাল্লাহ। আমরা চাই আপনারা সব জানেন, শুনেন আর হজ করেন। হ্যাঁ, আমরা ওপেন থাকি, সব কিছু বিষয়ে আমরা ওপেনলি শেয়ার করি। প্লিজ এটার যেন আপনার বেনিফিট হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।